আছো? আশা করি সবাই ভালো আছো। 3টে। তো বন্ধুরা ঘুরতে ঘুরতে সেই তেজপাতার গাছ, এগুলো প্রচন্ড পেট ঠান্ডা করে। তো এটা না। হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে নতুন একটা ব্লগ ভিডিওয় তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা আজকে বিকেলবেলা একটু মাঠের দিকে বেরিয়ে এলাম, সে মুড়ি ভাজা মিলের কাছে। আর রোদ দেখো আজকে কেমন। তো বন্ধুরা আজকে বিকেলের ভিউটা কেমন লাগছে দেখো, একদম সবুজে সবুজ। মানে মাঠে এত সার মেরেছে, ওষুধ মেরেছে চাষিরা, কি বলবো, এত সুন্দর লাগছে। গ্রামের পরিবেশ চেঞ্জ হয়ে যায় সত্যি। রোপণের সময় একরকম, এখন দেখো ধান গাছগুলো কতটা বড় হয়ে গেছে, আর বেলা কোথায় দেখো, খুব সুন্দর লাগছে একদম। আর রোদ তো রোদ, কি বলবো, এত রোদ, থাকা যাবে না দুপুরবেলা। তো এখন বিকেলবেলা যেহেতু বেরিয়েছি, তো তেমন একটা রোদের তেজ নেই। তো বন্ধুরা ওইদিকে চাষিরা মাঠে দেখো ওষুধ মারছে। তো আমাদের মাঠে তো সকালে, দুপুরে, বিকেলে মাঠে সার, ওষুধ এইসব মারা চলছে এখন। তো বন্ধুরা রাস্তার সাইডে একটা পলাশ গাছের উপরে কত পোল্লা ছালি দেখো, এই যে এদিকে একটা, ওদিকে দেখো 3টে পোল্লা ছালি। তো এগুলো অনেকে নিয়ে যায় না, কেন আমাদের গ্রামের দিকে তো প্রায় সবার বাড়িতে গাছে এইভাবে পোল্লা ছালি হয়। তো এগুলো এইভাবে নষ্ট হয়ে যাবে, যেহেতু অনেকগুলো হয়েছে। ওইদিকে উপরের দিকেও হয়েছে, ওই ঝোপের ভেতরে দেখো, ওইদিকেও পোল্লা ছালি। খুব সুন্দর, এগুলো ছাড়িয়ে পরিষ্কার করে রাখলে না সারা বছর আমরা গা মাজি এগুলো দিয়ে। তো আমাদের বাড়িতে আছে অনেকগুলো, দেখি যদি হয় এগুলো নিয়ে যাব, যেহেতু আমাদের এই রাস্তার সাইডে অনেকগুলো পোল্লা ছালি হয়েছে। তো এইগুলো বাজারে কিনতে গেলে অনেক পয়সা, তাও ওই পোল্লা ছালিগুলো কিনতে পাওয়া যায় না, এখন সেই নেট টাইপের লাইলানের পাওয়া যায়। কলা গাছটা রাস্তার সাইডে দেখো, কলা কাঁদি ধরেছে, বিচা কলা। আর হাঁসগুলো, এই পুকুরে জল নেই তো, ওই মুরগগুলো দেখো তাড়াচ্ছে হাঁসগুলোকে, ওই হাঁসগুলোকে তাড়াচ্ছে মুরগটা। তো বন্ধুরা আমাদের সেই পুকুরটাতে কত দেখো কচুরি, মানে পানা হয়েছে। পানা বলতে এখানে আগে কলমি শাক হতো, কলমি শাক চারানো হয়েছিল, পুরো ভর্তি হয়ে গেছিল। এদিকটায়, এই যে উঁচুর দিকটায় দেখো, এই পাড়ের দিকটায় অনেক কলমি শাক আছে। তো এগুলোকে গরু গরু সব খেয়ে নিয়েছে, বেঁধে দিয়েছিল এখানে। আর এই মানে হদগুলো হয়েছিল, হদ বলতে পানাগুলো দেখো, তো এইগুলো কেটে সব, এই যে এই দিকটা কেটেছে, এগুলো কেটে গরুকে মানে কুঁড়োর সঙ্গে ফুটিয়ে দেয়, গরুরা খায় এগুলো। ফুল ফুটে গেছে ওইদিকে, পুরো পুকুরটার এই অবস্থা। আর লেবু গাছটাতে পাতা গজিয়েছে, আবার লেবু ধরবে। এই গাছটাতে অনেক বড় বড় আম ধরেছে, বেশ আমগুলোর সাইজ জুম করে তোমাদের দেখাচ্ছি, দেখো আমগুলো বেশ বড় বড় সাইজে হয়েছে, অনেক উঁচুতে। তো তেঁতুলগুলো, এইবারে ঝড় বৃষ্টি হলে এই তেঁতুলগুলো সব পড়বে, পড়লে দেখো কত তেঁতুল দেখো ভেতরে। তো বন্ধুরা আমাদের বাড়ির সামনে দেখো, এটা আমাদের বাইরের সামনে দেখো, ওই দিকটায় গাছ, আর ওই দিকটা দেখো পুরো ফাঁকা। মানে কি বলবো, রাত্রিবেলা জ্যোৎস্নায় মানে চাঁদের আলো একদম পরিষ্কার ঝকঝক একদম। আমাদের এই বাড়িটা একদম পুরো চাঁদের আলো, মানে কি বলবো, পরে এত পরিষ্কার লাগে না, যেহেতু ওইদিকে গাছ নেই, সামনের দিকটায় গাছ রয়েছে। এটা বাড়ির সামনে দেখো, গরুগুলো বাঁধা রয়েছে ওইদিকে আর চাষের জন্য। এটা হচ্ছে গোয়াল ঘর আমাদের, গরু টরু থাকে। তো বন্ধুরা ঘুরতে ঘুরতে সেই দোকানের দিকে চলে এলাম। আর এটা হচ্ছে আমাদের সেই ক্লাবের মাঠ, আর ক্লাবের মাঠের কাছে এসেছি। আর আমাদের এখানে সেই যে পুজো, সন্তোষীমা পুজো, তো সন্তোষীমা পুজো আর আমাদের 15 দিন বাকি রয়েছে। তো এইখানে ব্যানার দেওয়া রয়েছে দেখো, এদিকে আর এদিকে। তো আমাদের এখানে যাত্রা রয়েছে আর অর্কেস্ট্রা রয়েছে, যাত্রা অর্কেস্ট্রার আরও প্রোগ্রাম রয়েছে 2 দিন, 4 দিন প্রোগ্রাম টোটাল আমাদের।
তো ব্যানার দেওয়া হয়ে গেছে দেখো, যেহেতু পুজো আর বেশি দিন নেই, দিন 15 আর বাকি রয়েছে। তো এই মাঠটাতে হবে, এটা হচ্ছে আমাদের সেই ক্লাবের মাঠ। তোমাদের বলে দিই, এটা হচ্ছে মানে কি বলবো, সন্তোষী মায়ের পুজো। তোমরা তো জানো গত বছর তোমাদের ভিডিও ছেড়েছিলাম, দেখেছো তোমরা। তো এই বছরও ছাড়বো, মানে ভিডিও করে ছাড়বো, তো তোমরা দেখতে পাবে। তো এটা আমাদের এই গ্রামের ভেতরের দিকে এসছে, মানে আমাদের এই দক্ষিণ সাইডে এই রাস্তা, পাড়ায় পাড়ায় ঢোকার জন্য। আর এদিকে তোমাদের দেখায় একটা পুকুর, দেখো এই পুকুরটায় জল এখন টেনে গেছে। তো পুকুরটা অনেকটাই বড় পুকুর, ক্লাবের পেছনে এই পুকুরটা, ওই সাইডে কোণের দিকে ক্লাব, তো ক্লাবের পেছনের পুকুর এটা। আর ওইদিকে কত শুশনি শাক চারিয়েছে, শুশনি শাক লাগিয়েছে অনেকে পুকুরের ধারে। দেখো ওইদিকে সবুজ দেখাচ্ছে, তোমাদের দেখাই, এই যে দেখো পুকুরের সাইডে কত শুশনি শাক চারিয়েছে। তো এগুলো সব খাবে গরমকালে, তো শাক ভাজা পান্তা গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে। আর ওইদিকে ধোঁয়া উঠছে সব, মানে কি বলবো, গরু গোয়ালে ঢুকিয়ে দিয়েছে, ধোঁয়া দিয়েছে, এত মশা বন্ধুরা কি বলবো। ওইদিকে মাটির বাড়িগুলো তোমাদের দেখাই, দেখো খড়ের ছাওয়া, বড় বড় মাটির বাড়ি, কত বড় বাড়িগুলো দেখো। এটা আমার বড় মামার আগের বাড়ি, পুরনো বাড়ি এটা। এই যে মাটির বাড়িটা দেখতে পাচ্ছ। আর এটা সেই পুকুর, এই রাস্তা দিয়ে যেতে হয় আমার সেই বড় মামার বাড়িতে। গ্রামের দিকে কত মাটির বাড়ি দেখো, একদম খড়ের ছাওয়া। তো বন্ধুরা দেখো ওপরে কি সুন্দর খড়ের ছাওয়া, মানে খড়ের ছাওয়া রয়েছে। তো এই ঘরগুলো ছাওয়া হয়ে গেলে এখন 3 বছর দেখতে হবে না, জল পড়বে না, বৃষ্টি পড়বে না, ঘরের ভেতরে মোটা করে ছাওয়া হয় অনেক খড় দিয়ে। তো এই বাড়িগুলোর একটা গুণ রয়েছে, সেটা হচ্ছে গরমকালে ঠান্ডা, ঠান্ডাকালে মানে গরম, এরম অনুভব হয় এই বাড়িগুলোতে, মাটির বাড়িগুলোতে বড় বড় খড়ের ছাওয়া। তো বন্ধুরা এদিকটায় চলে এলাম, আর একটা জিনিস তোমাদের দেখাবো, তেজপাতার গাছ। তো এই গাছটা দেখো, তেজপাতার গাছ, যেটা আমরা তেজপাতা দোকানে কিনি। তো সেই তেজপাতার গাছ এইগুলো নয়, এটা এই গাছটা। তো এই তেজপাতাগুলো নিচে পড়েছে, শুকনোগুলো আমাদের দেখাচ্ছি। এইদিকে একটা দেখো, এই যে তেজপাতা, তো এগুলো বাড়িতে রাখে, এগুলো বাড়িতে মানে দোকানেও বিক্রি করে। এই দাদার ঘরে তো দোকান রয়েছে, তো দোকানেও কিছু বিক্রি করে দেয়। আর বাড়িতে এইভাবে পড়ে পাতা, অনেক উনানে জাল দিয়ে দেয়, এই যে বড় উনানে, যখন কি বলবো চাল টাল লাড়া ধান সেদ্ধ হয়, তো পাতার সঙ্গে এখানে ঝাঁটায় যখন পাতাগুলো, তখন উনানে দিয়ে দেয়। তো এত তেজপাতা হয় এই গাছটাতে। তো আরও ডালগুলো অনেক কেটে দিয়েছে, এদিকে আজ ডাল ছিল কেটে দিয়েছে। তো বন্ধুরা এই যে গাছটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই গাছটা এত সুন্দর, মানে পাতাগুলো না সমুদা, পাতা না কিগুলো শরবত করে খায়, ডাঁটাগুলো। তো এই মানে এই যে ডাঁটাগুলো এই গাছের দেখো ডোগার দিকে, সেই ডাঁটাগুলো নাকি শরবত করে খাওয়া হয়, প্রচণ্ড পেট ঠান্ডা করে। তো এটার নাম কি একটা বলে, আমি ভুলে গেছি গাছটা। কত মোটা গাছটা, অনেক মোটা গাছ। তো এই বৌদি আমাদের বলেছিল যে এই গাছের নাকি সেই মানে ডাঁটাগুলো নিয়ে গিয়ে শরবত করে খেলে নাকি প্রচুর পেট ঠান্ডা হয়। তো আমি একবার এসে নিয়ে যাব। তো আজকে যেহেতু দাদা বললো যে হ্যাঁ এই গাছটা, এটা বাড়িতে লাগিয়েছিল গাছটা। তো এই মুরগিগুলো দেখো, একটু বড় জাতের মুরগিগুলো, এটা পাউডও মেরেছে একটা, এই পুটকিটা কদিন আগে পাউড মেরেছে। আর ওইগুলো বড় বড় জাতের মুরগি বাচ্চাগুলো। আর এই কাঁঠাল গাছটায় কাঁঠাল হয়েছে। তো আমি তো এই বছর সবার প্রথম কি বলবো হেঁচড় খেয়ে নিয়েছি। অনেক আগে মানে নিয়ে এসেছিলাম, তোমাদের তো দেখিয়েছিলাম, খেতে দারুণ লেগেছিল। আজ 1 মাসের উপরে হয়ে যাবে আমি নিয়ে এসে খেয়েছিলাম। তো এগুলো দেশিগুলো আমাদের, এগুলো লেটে হবে। তো যেহেতু হুলি 2 দিন হয়ে গেল, হুলি পেরিয়ে গেছে, তো যার জন্যে দেখো কত ধরেছে দেখো। তো বন্ধুরা দেখো, সন্ধ্যেবেলায় তোমার দাদাভাই একটু গ্রামের ভেতরে গেছিলো। তো দেখো এখানে দোল পূর্ণিমা উপলক্ষে সবাই একটু নাচ করছে, মন একদম খুলে সবাই নাচ করছে।
যেহেতু দোল পূর্ণিমা তাই। আর আমি এখানকার মিউজিকটা মানে মিউট করে দিয়েছি, কারণ কপিরাইট পড়ে যাবে বলে, যেহেতু মাইকে বাজছিল তার জন্য। আর আমি অন্য একটা মিউজিক দিয়েছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সবাই দেখো মন খুলে আনন্দ করে নাচ করছে, আর এই নাচগুলো দেখতে না বেশ দারুণ লাগে। আর লাইট একটু কম, হয়তো ভিডিওটা তোমাদের একটু অন্ধকার অন্ধকার লাগবে, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। সবাই মন খুলে কি সুন্দর নাচ করছে দেখো। এক লাইনে যেহেতু লোক যদি আরও একটু বেশি হতো না তাহলে আরও ভালোভাবে নাচটা করতো, কিন্তু কম লোক তো তাই তারা সেরকমভাবেই নাচ করছে। ওই যে দেখতে পাচ্ছে সামনে একটা মাইক বসেছে, ওটার মধ্যে গান বাজছে আর তারা সেই তালে তাল দিয়ে নাচ করছে খুব সুন্দরভাবে। দেখো মন একদম খুলে মন আনন্দ করে নাচ করছে, যেহেতু দোল পূর্ণিমা তাই। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করে দিও, ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ধন্যবাদ।